সাধারণত এইটাই বলে। আবার দুপুরে দেখবেন খায় ওষুধ, খাবারের আগে, খাবারের পরে, রাত্রে খাবারের আগে, খাবারের পরে, ঘুমানোর আগে আবার ঘুমের ওষুধ খায়। কোটি টাকার বাড়ি, লাখ টাকার খাট, ওই লোকের ঘুম আসে না। অনেক আছে দেখবেন, লাখ টাকার খাটে শুয়ে রয়েছে কিন্তু মাগা ঘুম আসে না। 50 টাকার ট্যাবলেট না খেলে ওনার ঘুম আসে না। তো এই জামানার ভিতরে আমরা এখানে আছি। একটু সামনে যাই। হোয়াট ইজ আওয়ার লাইফ? বর্তমানে হেলথ এবং ওয়েলথ দুইটাই কি একটা বিশাল প্রবলেমের মধ্যে আছে। স্বাস্থ্য এবং সম্পদ দুইটাই একটা কি প্রবলেমে আছে। দেখেন, পৃথিবীতে একটা বড় লোক আছে, ওনার নাম হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এদের দায়িত্ব হলো পুরো পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা, গবেষণা করা, কিন্তু কোনো সমাধান দেওয়া না। এরা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সমাধান দিতে পারে নাই। এরা গবেষণায় রয়ে গেছে, কোনো সমাধান নাই তাদের কাছ থেকে, শুধু গবেষণা। আমি তাদের যত থিসিস করছি, আমি কোথাও দেখি নাই তারা কোনো কিছু সমাধান দিয়েছে। শেষে একটা ওয়ার্ড লেখে বাট ডট ডট, এই পর্যন্ত শেষ। মানে আপনি বুঝে নেন সামনে কি হইতে পারে। এরা বলছে যদি আপনি কমপ্লিটলি সুস্থ থাকতে চান, আপনি যদি সবকিছু আপনার ঠিক থাকে, তিনটা কন্ডিশন, মেন্টালি, ফিজিক্যালি এন্ড ইকোনমিক্যালি, তিনটা জিনিস আপনার কাছে থাকতে হবে। তো বাংলাদেশের মানুষ মেন্টালি ঠিক না, সব ঠিক, মানসিক ভাবে কি সব সবাই। আর সবচেয়ে বেশি হয়েছে আমি। গতকালকে যদি খালি আমি আপনাদেরকে আমার লাইফ হিস্টোরি বলি, গতকালকে আমি খুব মানসিক চাপে ছিলাম। যে রিক্সাওয়ালা ছিল 30 টাকা, কয় 60 টাকা, আমি হাঁটা শুরু করছি। যাবো না, হাইটা যাবো। জাম টাম গাড়ি অনেক কিছু ছিল। মানে আমি সাধারণত কাউরান বাজার থেকে মগবাজার আসি সর্বোচ্চ 40 টাকা, কালকে 80 টাকা। পরে ঠিক 11 নম্বরে করে হাইটা এসে বসছে, যে 11 পেট্রোল লাগে না, কিছু লাগে না, হাইটা বসছে। আইসা একটা ডাব খাইছি 120 টাকা। এই হলো আপনি কিভাবে, আমি তখন চিন্তা করছি যে জাতিসংঘ বলছিল এই কারণে এটা ঠিক। আপনার ফিজিক্যালি ঠিক আছে, মেন্টালি কি নাই। এখন মনে করেন অর্থনৈতিক ভাবে অনেক লোক আছে এখন জেলখানায় বন্দী, কি নাই, কোটিপতি সব জেলখানায়। তাহলে ওই লোকের এই দুইটা ঠিক আছে? তাহলে হিসাব যদি এগো হিসাব ধরি, সবাই অসুস্থ। যদি জাতিসংঘের হিসাব ধরি আমি, সবাই কি সবাই অসুস্থ ইনশাআল্লাহ। তবে নেটওয়ার্ক মার্কেটিং এ দেখবেন এই তিনটাই আপনাদের ঠিক থাকবে যখন পকেটে গরম হয়ে পড়বো। আসেন, ডাব্লিউএইচও একটা বক্তব্য ছিল, মানুষের গড়ায়ু 120 থেকে 140 বছর হওয়ার কথা, এবং এটা ছিল। টাইমস অফ ইন্ডিয়া একটা প্রকাশ করছে, তারা বলছে আজকে পৃথিবীতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, যদি আমরা এনভায়রনমেন্ট দিতে পারি, তাহলে সে 140 বছর আয়ু পেতে পারে। কিন্তু এনভায়রনমেন্ট নাই, এনভায়রনমেন্ট নাই। তার কারণগুলো কি আসেন, এই হলো কারণ। তার কারণটা হচ্ছে আমরা কি কি কারণে আমাদের এখন এই সমস্যা হচ্ছে। আমি অনেকগুলো বলবো না, এই একটা ভেরি ডেঞ্জারাস, দা ম্যাগনেটিক ফিল্ড এরিয়া। দেখবেন এখন যদি একটু ঝড় বৃষ্টি হয়, বজ্র হয়, দেখবেন রংপুরে 3 জন কৃষক মারা গেছে। কিসে? বজ্রপাতে। কি শুনেন না আপনারা? আপনারা যশোরে মনে মরে না? মরে? বলেন কি আপনি পাশে যশোরে ছাড়া মরে না? পড়ে না? আচ্ছা, যাই হোক। তো ছাড়া প্রথম পড়ার কারণ হলো দুইটা। পৃথিবীতে প্রথম আল্লাহ দিয়েছিল তাল গাছ। তাল গাছ ছিল কি সবচেয়ে উঁচা গাছ। ছাড়া পড়লো তাল গাছে পড়তো। তাল গাছ ধুইলে ছাই হইতে মানুষ পাইছে। এখন তো তাল গাছও একটা নাই, সব শেষ। ও খুঁজতেছে জমিনে। আর যারা জমিনে কাজ করে, মোবাইল থাকে কোমরে, মোবাইল থাকলেই বজ্রপাতের সময় ঠাস করে মোবাইল কাজ করে নিয়ে আসে, শেষ। এই হলো মেন রিজন, আর কোনো রিজন নেই। মোবাইলটা বাইরে থাকলে আর ওইটা আসে না, মোবাইল সাথে থাকলে ওই সময় অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এইটা এখন ব্যাপকভাবে বাংলাদেশে এটা চলছে। পৃথিবীর আর কোনো দেশে এত লোক মারা যায় না বজ্রপাতে, যেটা বাংলাদেশে মারা যায়। জরিপ আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ তারা তো ব্যাগ কেন না, তারা বুঝে। 2 নম্বর হলো ইটিং আনহেলথি ডায়েট। আমরা যা খাবার খাই একটা হেলথি না। আপনি যা কিছু খাচ্ছেন একটা কি স্বাস্থ্যসম্মত না, আপনার দেহের উপযোগী কোনো খাবার নাই। আপনারা আর আমরা যে খাবারগুলো খাচ্ছি, যারা কাজ আছে একটু ওটা বুঝতে বলো কাজ আছে ওর, আমরা আনহেলথি খাচ্ছি, সেটা দেহের খাবার আর কি চোখের খাবার। আপনারা খাচ্ছেন কি চোখের খাবার। রাস্তা দিয়ে গেছে, সুন্দর একটা খাবার দেখেন হোটেলে, মুরগি একটা মোটামুটি ঘুরতেছে, বা খেয়াল কি নাম এটা, গ্রিল। আপনার যশোরে বেচে না, বেচে না? খাননি আপনারা? আচ্ছা, আমি একটা শপথ করি আজকে আপনার লাগে, শপথ। আমার সাথে আমি সবাই হাতের করে বলেন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্যি বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব। শুধু এই সেমিনারের জন্য। এই সেমিনারে নামাজ। এবার বলেন থেকে সিগারেট খান। একজন খান না? মাশাআল্লাহ।
এটা হতে পারে না না স্যার কোক পেপসি 7 আপ কে কে খান তাই না মাঝে সাথে খাই মাঝে সাথে আচ্ছা কে কে খান হাত তুলেন মাঝে সাথে খাই ভালো করে খান। দুইটাই ঠিক আছে একটু 5 মিনিট পর আসছি। হ্যাঁ মাঝে সাথে খান ঠিক আছে তাহলে দেখেন আমি এটা জানলাম এয়ার পলিউশন মনে করেন আপনি কিছুই খান না ধূমপান করেন না কোক পেপসি 7 আপ খান না রাস্তাঘাটে বাজে কিছু খান না এয়ার পলিউশন বাংলাদেশের বাতাসে বিষ জানেন বাংলাদেশের বাতাসে বিষ তা হলো আপনি বিষে আক্রান্ত আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন তাহলে কি আপনি সব ভালো আছে আপনার সব ভালো আপনার খাবার ভালো সব ভালো কিন্তু এটা আপনার খারাপ তারপর এই দেশে এনভায়রনমেন্ট এখন সুস্থ থাকার কোনো সুযোগ নাই কোনো পরিবেশ নাই এক সবচেয়ে বড়, আমি এই আজকে সকালে একটা মিটিং ছিল এনডিআর এক মেম্বার সাহেবের সাথে ওইখান থেকে আপনাদের এখানে আসছি তো ওইখানে গিয়ে দেখলাম আবুল খায়ের গ্রুপের মানে পুরো গ্রুপ ওখানে গেছে গিয়ে ওদেরকে 30 লক্ষ টাকা দিয়ে ওরা কিছু ব্যানার বানাচ্ছে সিগারেটের এগেনস্টে বিদেশি সিগারেট বন্ধ করো আজকে এটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং করছি ওরা এখন পেপারে বিজ্ঞাপন দিব বিদেশি সিগারেটের অফ করে তাগড়া চালাইব কঠিন একটা পর্যায়ে ওরা দিয়ে যাচ্ছে আসেন এটা হলো মেশিগান ইউনিভার্সিটি আমেরিকার একটা অঞ্চল আছে যার নাম মেশিগান সিটি ওইটার একটা ইউনিভার্সিটি হলো মেশিগান তারা ডাব্লিউএইচও যে কথাগুলো বললো যে মানুষ কেন এই অসুস্থ হয়ে যাচ্ছে 140 বছর থাকতে পারতেছে না তারা কিছু খাবারের উপরে জরিপ করছে খাদ্যের উপরে গবেষণা করছে কি গবেষণা করছে যে আমরা 5800 খাবারের উপরে তারা একটা জরিপ করছে জরিপ করে তারা বলছে যদি মানুষ 1 লিটার কোক খায় তার 12 মিনিট আয়ু কমে যায় কয় লিটার এর লেগে আগে জিজ্ঞেস আমরা কোক কার খায় 1 লিটার কোক খাইলে 12 মিনিট আয়ু কমে এরকম 5800 খাবার আছে এখন যদি 5800 খাবার আমি বলা শুরু করি তাহলে আজকে দিনও শেষ কালকে দিনও শেষ আপনার আর যশোর যাওয়া লাগবে না ঠিক আছে এবার আসেন এই তো এই খাবারগুলো আছে এটা আবার নিউজ করছে বাংলাদেশের সকল পেপার এটা হলো কালার গল্পে ওরা লিখছে 1 লিটার কোক পারে 12 মিনিট আয়ু কম এবার কোন আমার সেমিনার দেখার পরে কে কে কোক খাবে আপনি তারপরও আপনারা খাবেন এটাই সত্য কারণ পৃথিবীতে একমাত্র মানুষ যেটা খিদি পেলে খায় বেশি আর বিয়ে বাড়ি থেকে কোনো কথাই নেই বুঝছেন যাই হোক এটা পৃথিবীর সবচেয়ে বাজে খাবার হলো 22টা এর ভিতরে এটা হলো একটা পৃথিবীর সবচেয়ে বাজে খাবার যেগুলা এর ভিতরে এটা হলো একটা আর প্রথম হলো নুডলস হলো 1 নম্বর পৃথিবীর সবচেয়ে বাজে খাবারের ভিতরে নুডলস হচ্ছে 1 নম্বর হ্যাঁ না ওটা খাবারের ভিতরে বলে না ধূমপান আসে না ওটা সাইড এটা এতটাই খারাপ যে মানে ধূমপান আমরা করলেও রেকর্ড আছে ক্যান্সার হবে না কিন্তু এগুলো গেলে ক্যান্সার হবে এটার পিএইচ হলো 4.4 মারাত্মক ডেঞ্জারাস এটা পুরোটাই কেমিক্যাল এখন দেখেন টিভিতে যত প্রাণের যত দুধ সব কেমিক্যাল দেখছেন এটা নিউজ পেয়েছেন আমি তো জানি এবার দেখেন সব দোকানে প্রাণের দুধ আছে গিয়ে কোন আপনি পিটাই বলবেন চাইবেন কই পুরো দুধ কেমিক্যাল এটা আমি অনেক থেকে জানি এটা আমি আগে থেকে জানি তাহলে দেখেন এই পর্যায়ে ব্রয়লার মুরগির খাওয়ার কারণে বছরে 14 লক্ষ মানুষ মারা যায় এই একটা মুরগি খেয়ে কারণ এই মুরগিতে কিছুই নাই এটা দেখবেন সারা দিন ঝিমায় সারা দিন কি করে কোনদিন ঘুরেতে দেখছেন এই মুরগি রে কেউ দেখছেন পেতে পারবেন এই মুরগি কোনো সেক্স করতে কেউ দেখছেন কিন্তু দেশি মুরগি করতে অনেক দেখছেন নাকি দেখেন নাই তাহলে এবার বুঝেন সব কি ইনজেকশন প্রসেস গ্রোথ হরমোন দিয়ে ঠিক পারে এরা জীবনে সেক্স করে সারা দিন ঝিমায় এই মুরগি আমরা খাতে আমরা কি করবেন এই যে বুঝছেন এলাকা দেশি মুরগি খাবে দেশি মুরগির মতো দূরে খাবে ধরেন ঠিক আছে তাহলে এই মুরগিতে আমাদের ক্ষতি করে কখন করে খাবার লবণে মিলছে প্লাস্টিক আমি বলছি আজকে কি দিব ইনফরমেশন এটি সব ইনফরমেশন আমি সংগ্রহ করে আনছি আপনার কাছে শেয়ার করতেছি আসেন বিশ্বে বায়ু দূষণে 1 নম্বর বাংলাদেশ ঠিক আছে 1 নম্বর বাংলাদেশ এটা এগুলো তো ঢাকার বাতাসে বিষ ইনফরমেশন আখের গুড়ে বিষ আপনার জগতে সবচেয়ে বেশি হয় এটা সেটা নিয়ে বর্জ্য তৈরি করতে হচ্ছে বিষাক্ত পোল্ট্রি ব্রিড এটা হচ্ছে সবচেয়ে 16 কোটি মানুষ এখন ঝুঁকিতে কি কারণে আপনারা ইউরিয়া সার তো চিনেন বিশেষ করে আপনারা যারা আপনারা চিনেন এটা দেখতে কেমন ভাই সাদা সাদা এখন আপনার হাতে উঠে দিলে আপনি খাইবেন কেন আপনি জানেন এটা খাইলে আপনার ক্ষতি হবে মরণ হইতে পারে তো কৌশলে এটা আমারে আপনাকে খাওয়ানো হয়
হ্যাঁ কিসের সাথে? মুড়ির সাথে, গবাদি পশুর সাথে, চাউলের সাথে। তা আমরা তো খাচ্ছি, কোনো না কোনো ভাবে আমরা খাচ্ছি। আমরা কিন্তু জানি এর ভিতরে কি আছে, ইউরিয়া সার আছে, তারপর আমরা খাচ্ছি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই। তাহলে এখানে এখানে আসেন, আর কি আছে? ফরমালিন। ফরমালিন দেওয়াটা কিন্তু জায়েজ, এটা না জায়েজ না, কিন্তু পরিমাণ মতো, পরিমাণ মতো। আমরা পরিমাণটা জানি না, আমরা অতিরিক্ত দিয়ে দিই। এই হলো কি আমাদের একটা বড় ভুল। সবচেয়ে বড় ডেঞ্জারাস হচ্ছে অ্যাস্টোরিয়ল। এই অ্যাস্টোরিয়ল যদি মানব দেহে একবার প্রবেশ করে যায় খাদ্যের মাধ্যমে, পৃথিবীর কোনো ঔষধ আপনার দেহে কাজ করবে না। যেটা সবচেয়ে বেশি দেওয়া হয় সার, ওই যে গরু মোটাতাজা করে এটাতে দেওয়া হয়, সাধারণত মুরগিতে দেওয়া হয় অ্যাস্টোরিয়ল মাছ, যেন তাদেরকে কোনো অসুখ বিসুখ না ধরে, এই কারণে এটা প্রয়োগ করা হয়। এবার বুঝেন, ওইটা আমাদের দেহে তৎক্ষণাৎ চলে যাচ্ছে, এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পুরো দেহ। আসে কজ অফ ডিজিজ, যেই কারণে আমাদের যে রোগগুলো হচ্ছে, রোগের মেন কজ দেখাচ্ছে ফুড। আমাদের খাবারে কি বিষ, এয়ার এবং ওয়াটার। পানি কি ভালো বাংলাদেশের? বাংলাদেশের পানির মতো পানি পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার সন্দেহ। সবচেয়ে বাজে পানি বুড়িগঙ্গার পানি। আমরা সবসময় বলছি পানির অপর নাম কি? এটা আপনার লাগে আমি বলো, ঠিক আছে? একটা সহজ কথা, হ্যাঁ বিশুদ্ধ পানি। কারণ আমি এই পানির উপরে আপনার লেখাপড়া করছি ইতালিতে, শুধু পানির উপরেই। আমি প্রথম ইতালি থেকে জানছি পানির প্রাণ আছে। আপনার হচ্ছে পানির প্রাণ আছে, পানি কথা কয়, পানি গান গায়, পানি আপনার কথা শুনে যদি ওই পানি হয়। কিন্তু আমরা তো পানিকে সব ডেড ওয়াটার, এটি কোনো কারণ না। সবকে ডেড, পানিতে কোনো প্রাণ নাই। পানিতে কোনো অনেক আছে, টিডিএস দেখতে হয়, পিএস দেখতে হয়, অনেকগুলো ফর্মুলেশন আছে পানি। তাহলে আমাদের পানিতে বিষ। তাহলে দেখেন এই কজ অফ ডিজিজ এগুলোর কারণে আমাদের যে সিস্টেম আছে, সিস্টেমগুলো ইমব্যালেন্স হয়ে যায়। বডি সিস্টেমগুলো ইমব্যালেন্স হয়ে যায়। এন্ডোক্রাইন সিস্টেম হলো আমাদের এই যে হরমোন থেকে এগুলো সব কিছু এগুলো থাকে। এখন দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই টক্সিন এন্ড ভাইরাস, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই দুইটাকে মারার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সিস্টেম দিয়েছেন, তার নাম হলো ইমিউন সিস্টেম। এটা মারবে, আপনার ইমিউন সিস্টেম এটাকে মারবে, এটা প্রোটেক্ট করবে। এটা সকলের আছে, আমার আপনার অটো ইমিউন সিস্টেম আছে, এটাকে বলা রোগ প্রতিরোধ ক্ষমতা। এটা ডেফিনেটলি আছে। এই ঘরের ভিতরে এখন ইয়ে আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে। আপনারা জুতা পরে আসছেন না, জুতাতে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আসছে। আপনি গাড়িতে ঘামে আসছেন, আপনার ঘামের থেকে ব্যাকটেরিয়া হয়েছে। এগুলো সব এই রুমের ভিতরে আছে, আমার আপনার সামনে আছে, আমরা চোখে দেখি না। কিন্তু আল্লাহ পাক একটা সিস্টেম দিয়েছে, সিস্টেম তাকে কি করতেছে? প্রতিরোধ করতেছে, আমাদের রোগ হচ্ছে না। কিন্তু ডেঞ্জার ফ্রম অফ টক্সিন, এই টক্সিনকে প্রতিরোধ করার জন্য সিস্টেম আল্লাহ পাক দেয়। এখন কথা বলবো শুধু টক্সিন নিয়ে, খুব গুরুত্বপূর্ণ টপিক একটা যাচ্ছে, ডেঞ্জার ফ্রম অফ টক্সিন। এখন এই দুইটা নিলে আল্লাহ পাক দিলে, এখন আল্লাহ তো জানেন না বাঙালিরা এত খারাপ। এই যে টক্সিন এখন খাইতেছেন, যা খাইছেন সব টক্সিন খাইছেন নাকি ভালো কিছু খাইছেন? প্রশ্নই ওঠে। আপনার ঘরে আপনার কারো ঘরে ইয়ে আছে, গরু আছে, দুধ দেয়, কেউ আছে নাকি? আপনার গরুতে আপনি নিজে দুধ দোয়াইছেন, টেস্ট করবেন, দেখবেন এর ভিতরে কেমিক্যাল আছে। তার কারণ হচ্ছে আপনাদের আপনি যে ফিডটা খাওয়াইছেন, খাবারটা খাওয়াইছেন, খাবারটা ছিল কি কেমিক্যাল যুক্ত, ওইখান থেকে তাই পেয়েছেন। সহজ কথা। তাহলে আমাদের বডিতে, পুরো বডিতে টক্সিন জমা হয়ে যাচ্ছে। আসেন রেনিটিডিন, এটা বাংলাদেশের গ্যাস্ট্রিকের সর্বোচ্চ পর্যায়ে একটা ওষুধ ছিল। রেনিটিডিন এটা কেউ জানতো না, এটা গণ বিজ্ঞপ্তি দিয়ে সরকার বন্ধ করে দিয়েছে, ব্যান করছে। কারণ এর ভিতরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ক্যান্সারের জীবাণু। তাহলে আপনি ব্যাপারটা বুঝেন, তাহলে এই এটা যে খাইছে সে কি খাইছে? ক্যান্সারের জীবাণু। ক্যান্সারের জীবাণু হয়েছে, তার জীবনে ক্যান্সার হবে। এখন ক্যান্সার আমরা কি না খাই? আগে তো ক্যান্সার ছিল না, 72-75 পর্যন্ত ক্যান্সার ছিল না। এখন আপনি ক্যান্সার বাইরে থেকে কিনে আনতেছেন, ওষুধের মাধ্যমে আনতেছেন, খাবারের মাধ্যমে আনতেছেন। বিশেষ করে সাদা চিনি পুরোটাই ক্যান্সারের জন্য যথেষ্ট, আর কিছু লাগে। সাদা চিনি, সাদা লবণ, এই দুইটা খাইলেই ক্যান্সার হবে। মাস্ট বুঝতেই হবে, চিনি খাওয়াই ছেড়ে দিতে হবে, চিনি খাওয়া যাবে না। যদি কারো শরীরে ক্যান্সারের জীবাণু থাকে আর যদি সে সাদা চিনি পায়, সে শুধু স্পার্ম করবে, সে শুধু হায়াত তার পাবে, মানে সে অনেক কিছু বাড়াবে। এই হলো একটা বাস্তব কাহিনী। ঔষধ নিরাপদ নয়, কালের পথ। আসেন তাহলে এখন ঘটনা কি ঘটতেছে? ঘটনা ঘটতেছে মোর এন্ড মোর হসপিটাল,
মোড়ের মোড় ডাক্তার, ডাক্তার কি পদ দেওয়া বন্ধ হয়েছে? কোন ইউনিভার্সিটি বন্ধ হয়েছে? প্রচুর ডাক্তার, প্রচুর ডাক্তার, অভাব নাই। প্রচুর হাসপাতাল, আপনার এলাকায় দেন হাসপাতালের অভাব নেই। আগে তো হাসপাতাল ছিল না, আমি যে সময় ছিলাম 86-87-তে যশোরে, এত হাসপাতাল ছিল না। এখন দেন হাসপাতাল কি অভাব নাই। তাহলে কি হচ্ছে, রোগ রোগের জায়গাতেই আছে। রোগ কি বন্ধ হয়েছে? রোগ বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। হোয়াট ইজ দ্য সলিউশন? এখন অ্যালোপ্যাথিক সায়েন্সের সলিউশন হলো একটাই, শুধু ওষুধ খাবেন আজীবন। ওষুধ খাবেন আজীবন। তাহলে কি আমরা এখান থেকে বাইরে হতে চাই? দেখেন, নরমাল একটা রোগের জন্য গেছে, তারা ওষুধ দিয়ে দিছে 22টা। এইটা যদি চিকিৎসা পদ্ধতি হয় তাহলে আমরা যাবো কার কাছে? ডাক্তারকে নিরাপদ ভাবেই তো যায় মানুষ। হ্যাঁ, এইটা আমার হাতে এসে পড়ছিল, এখান থেকে আমি এটা ছবি উঠে রাখছি। এটা বাস্তব এবং সত্য কাহিনী এটা। আচ্ছা আসেন, এই ভদ্রলোকের সাথে পরিচয়। ওনার নাম হিপোক্রেটস। উনি হইল পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যে সায়েন্স, অ্যালোপ্যাথিক সায়েন্স, এর উপরে মেডিকেল সায়েন্সের কোনো সায়েন্স নেই। অ্যালোপ্যাথিক সায়েন্সের উপরে মেডিকেল সায়েন্সের কোনো সায়েন্স আছে? না, কোনো সায়েন্স নেই। এই সায়েন্সের জনক উনি এটাকে আবিষ্কার করছে। উনি বই আকারে লিখছে, কিতাবে লিখছে। উনি বলছে তোমার সুস্থতা হলো তোমার খাদ্যে, তোমার মেডিসিনই তোমার খাদ্য, খাদ্যে তোমার মেডিসিন। কথা কি বুঝতে পারছি? মানে এমন খাবার খেতে হবে যে খাবার খেলে আপনি সুস্থ থাকবেন। আপনার সুস্থতা ডিপেন্ড করবে আপনার খাবারের উপরে, ওইটাই আপনার জন্য কি মেডিসিন। উনি বলছে এইটা। এবার আসেন পরবর্তী, উনার নাম হলো ইবনে সিনা। ইবনে সিনা ফাদার অফ মডার্ন মেডিকেল সায়েন্স। উনি একদম লেটেস্ট সারের সাথে আরো কিছু অ্যাড করে এই টেকনিক আরো মডার্ন করছে। উনি বলছে মে ফুড বি ইওর সেম কথা, যে তোমার মানে খাবারের ভিতরে তোমার ওষুধ, ওষুধের ভিতরে তোমার খাবার, এটা আমরা মানতে হবে। আসলে আল্লাহ পাক সূরা বাকারা একটা আয়াত বলছে, 168 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি তালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ, বাকিটা বললাম না। এখানে বলা হয়েছে যে তোমরা পবিত্র এবং হালাল খাবার খাও। এটা কারে বলছে? নো, পুরো পৃথিবীর মানুষকে। এক ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, বিশ্বের অল আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে সবাইকে বলছে, সকলের জন্য এটা মানাটা জরুরি। এটা আল্লাহর হুকুম। খেতে বলে আল্লাহ হুকুম দিয়ে বলছে তোমরা পবিত্র এবং হালাল। আমরা পবিত্র বুঝি না, হালালও বুঝি না। আমরা যত্র খাই, যেখানে খুশি সেখানে খাই, যা খুশি খাই। এটা হলো বাঙালি মানুষ। পশুদের তো সবসময় সবকিছু খায় না, বুঝা খায়। এবার বাঙালি না বুঝে খায়। আমি এই আইনটা এই কারণে আনছি, কারণ লাভের যতগুলো প্রোডাক্ট আপনি পাবেন প্রত্যেকটা পবিত্র এবং হালাল। এটা হলো আমার বলার বিষয়। আমরা এতটাই সায়েন্টিফিক, এতটাই অথেন্টিক ভাবে আপনাদের জন্য আনছি প্রবাসে কি পবিত্রতা হালাল। দেখেন, দেয়ার আর 50 মিলিয়ন পারসন অ্যাডিক্টেড টু ড্রাগ। পুরো পৃথিবীতে এখন 50 মিলিয়ন মানুষ আছে ড্রাগে অ্যাডিক্টেড। ড্রাগে কি অ্যাডিক্টেড? ড্রাগ বুঝেন? নেশা। গুড, এটা ভালো বুঝে জ্বালাইছেন, কারণ ওই এলাকার মানুষদের বুঝে খুব তাড়াতাড়ি, ওরা চলো বেশি। যাই হোক, এটা আপনি বলছেন নেশা। ড্রাগ মানে নেশাগ্রস্ত। তাহলে আপনি এই যে দেখতেছেন ক্যাপসুল, এগুলা কিন্তু মেডিসিন, এগুলো ড্রাগ। ড্রাগ মানে কি? আপনার এখন হাই প্রেসার হয়েছে, আপনি আজীবন এটা খাবেন, সাইডার দিলেই কি হলো? যতদিন বেঁচে থাকবে ততদিন খেতে হবে। এটা তো ডাক্তার বলছেন আপনারে। তার মানে কি? সে আপনার নেশাগ্রস্ত বানা হয়েছে। তো যে লোকটা বাইরে হিরোইন খায়, ও তো জানে এটা না খেলে আমি বাঁচবো না। তা আপনার লোক লোকে পাতল খাবে কি? আপনি কেন আপনার রুমে হোক রাস্তায় যে ফ্যান্সিলি খায়, এও তো ভাবতেছে এটা আমি এটা সাইডার দিলে মারা যাবো। ডায়াবেটিস রোগীদের বলা হয়েছে উনি ইনসুলিন না নিলে মারা যাবে। এই আজীবন ইনসুলিন নেয়, ইনসুলিন নিতে মরে যায়। এটা চিকিৎসা হইলো? কিডনি রোগী গেছেন, আপনার করতে 10 বছর করে আর পারতাছি না ভাই, এবার ডায়ালিসিস। ডাক্তারের আমি আর পারতাছি না, আপনার মাথায় এবার ডায়ালিসিস করেন। ওয়া ডায়ালিসিস করে কবরে পাঠা দিয়েছে। এটা চিকিৎসা হইলো? গেছেন, ভালো লেগে চলে গেছেন কবরে। এটা বোঝার জিনিস, এটা বুঝতে হবে, এটা গুরুত্ব দিতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি না, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এইখান থেকে আমাদের বাইরে আসতে হবে, কারণ আমরা আর ড্রাগে অ্যাডিক্টেড থাকতে চাই। আপনার ওষুধ মেডিসিন এটা ধরা মানি আপনার আসক্তি হয়ে গেল, ধরা মানি আপনি আসক্তি হয়ে গেল। এতে যতগুলো রোগের জন্য আপনি যাবেন, কোন রোগ রিকভারি হয় না আপনার দেয়া এই অ্যালোপ্যাথিক সায়েন্সের প্রোডাক্ট দিয়ে। মাই ডিয়ার স্যার, দেয়ার আর 89 মিলিয়ন পিপল অ্যাডিক্টেড টু অ্যালকোহল। মানুষ মদ খায় না? জি। এবং এই লোকটা বলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। ঠিক আছে?
যে হেরেজিকে স্বাস্থ্য কি কেবল সম্পদ আর মদ খায়। পৃথিবীতে একটা খাবার আছে যে খাবার গায়ে লেখা আছে আমার খাইছে আমি ক্যান্সার, সিগারেট। আর হেরেজি খাবে তবে কি স্বাস্থ্য সম্পদ। ওটাই খাবে বেশি। এই যে আমরা এখানে আসছি মানে যেটা দেখি, যেটা জানি, যেটা বিশ্বাস করি এটা মানতে রাজি। আমাদের মধ্যে সব ভুলের মধ্যে আমরা আছি। আসেন, there are 106 million person addicted to cigarette, যেটা আমি এইমাত্র আপনাদের সাথে শেয়ার করব। আসেন, what is the key to good health? সুস্বাস্থ্যের চাবিকাঠিটা কি? এখন আমরা এটা একটু জানব। কি চাবিকাঠি? দেখেন, এটা আপনারা সকলে জানেন, এটা সুষম খাবার। আমার আর আপনার কি দরকার ছিল? সুষম খাবার। সুষম খাবারটা হচ্ছে যে খাবারের ভিতরে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেল সব কিছু পরিপূর্ণভাবে থাকবে, এটা হচ্ছে সুষম খাবার। এই ব্যাস, এতটুকু থাকলে এতটুকু ছিল, এতটুকু ছিল আজ থেকে 20 বছর আগে। সেটা ইয়া ছিল, সবকিছু ছিল। আজ থেকে মোবাইল পাওয়া যাবে না, অফ অফ অফ, টোটালি অফ। মোবাইলে বাজাই মোটর বৃষ্টি। মানে তখন ছিল এটা সুষম খাবার, তখন লোক এত অসুস্থ ছিল না। এখন আমরা সুষম খাবার পাই না, আমরা বলতেছি এর সাথে আপনি মডার্ন এক্সারসাইজ করবেন, ভালো মতো ঘুমাইবেন, আপনার হেলদি মাইন্ড থাকলে এটা অ্যাড করলে আপনি সুষম, আপনি হলো ব্যালেন্স নিউট্রিশন আপনি পাবেন। কিন্তু এটা আমরা এখন আর পাচ্ছি না। আসেন, এখন আমরা যাচ্ছি কোথায়? সব প্রসেস ফুড, সব কি প্রসেস ফুড। প্রসেস ফুড। আপনার যদি খেয়াল থাকে আপনি ইনজেকশন দিয়ে বিষ দিয়ে মানুষের খাওয়াচ্ছেন, এটা আমি জানি, এটাই সত্য। হরমোন, সব গ্রোথ হরমোন দেয়, একটা লাউ দেখবেন এরকম দেয়, চিকুন লম্বা হয়ে যায়, মানে হরমোনটা ঠিক মতো পড়ে নেই, চিকুন লম্বা হয়ে গেছে না, সাইজ নেয়, ডিসাইজ, এগুলো সব এখন প্রসেস ফুড হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি রেডিমেড, আমাদের আনহেলথি লাইফস্টাইল। আমরা এখন ফোন করলে বাসায় খাবার দিয়ে যায়, দেখছেন এটা? অনলাইন সার্ভিস দেয় না, টাকা অ্যাভেলেবেল। এখন কি পাকাইলো কি দিল আপনি তো দেখলেন না, দেখছেন আপনি? এই খাবার আমরা কেমনে খাই, নিশ্চিত আমরা কিভাবে খাই, যেটা আগেই বলছি হালাল এবং পবিত্র জিনিস, এটা আপনার দায়িত্ব, আপনাকে এটা দেখার দায়িত্ব। অনলাইনে কি দিছে আপনি নিজেই জানেন। আজকে তো কামড়টা বার্গার খেয়ে ফেলাচ্ছে, প্রত্যেকটা ম্যাক্সিমাম যে মরা মুরগি, ম্যাক্সিমাম মরা মুরগি। আমার মধ্যে গিয়ে দেখে যে কম না হলে 200-300 মুরগি মরে, এটা কই যায়? কোথাও না কোথায় যায়, কারণ না কারণ পেটে। এটাই সত্য, ঠিক আছে? তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি শরীরটা হওয়ার কথা ছিল এরকম পুরা প্রাকৃতিক, ন্যাচারাল, মিষ্টি কুমড়া, কদু, শসা, লাউ যা আছে এগুলা খাওয়া দরকার। এগুলো যদি আপনি খাইতেন আপনার শরীরে কোনো অসুখ বিসুখ হইতো না, কোনো রোগ হইতো না। কিন্তু আমরা ভুল করবে খেয়ে ফেলেছি কোক, পেপসি, সেভেন আপ, বার্গার, আমরা মোটা হয়ে গেছি, দুনিয়া রোগ আমাদের শরীরে হয়ে গেছে। এটাই সত্য, আপনার শরীরের ইমব্যালেন্স হয়ে গেছে, প্রতিটা জায়গাতে আমাদের শরীর কি হয়ে গেছে? ইমব্যালেন্স হয়ে গেছে। আসেন, লাভ এন্ড হেলথ নলেজ। লাভ এন্ড চিন্তা করলে মানুষের জীবনটা হওয়ার কথা ছিল ফাটাফাটি, ফ্যান্টাস্টিক, হয়ে গেছে প্যাথেটিক। কেন? এই জিনিসগুলোর কারণে। নো এক্সারসাইজ, আপনারা কেউ ব্যায়াম করেন না, পলিউশন, বাতাস খারাপ, স্ট্রেস, ড্রাগ অ্যাবসেন্স, কেমিক্যালস, টক্সিক, রং লাইফস্টাইল, ব্যাড হ্যাবিট। এবার আসে এতে কি হচ্ছে? আমাদের উইক ইমিউনিটি এবং আমাদের সিস্টেম ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। পৃথিবীতে সবকিছু হচ্ছে ব্যালেন্স, সব কি আল্লাহ পাক পুরো পৃথিবীটাকে ব্যালেন্স করে রাখছে। যখনই উন্নতির বিষয় হলো তখনই কাটিয়ে দিয়ে যাবো। আপনার বডি কি ব্যালেন্স? কি ভাই, হাই প্রেশার ভালো, লো প্রেশার ভালো, নাকি ব্যালেন্স থাকলে ভালো? ব্যালেন্স অল আর ব্যালেন্স। এই ব্যালেন্স আমাদের যখন নাই, তখন ওই যে ডাব্লিউএইচও যে কথাগুলো বলছিল, মানুষ ডিজিজ, ডিসঅর্ডার, ডিজেনারেশন, ওই জাস্ট এক্সিস্ট, ওই যে জাতিসংঘ যে কথা বলছিল, আমরা এখান থেকে খুব দ্রুত চলে যাচ্ছি। এই হলো বেসিক, আমাদের এই পর্যন্ত আমরা এখানে আসলাম। এবার আসেন, ডাব্লিউএইচও এর মতো পৃথিবীতে 20 ভাগ মানুষ হলো অসুস্থ যারা হাসপাতাল থাকে। কয় ভাগ? 20 ভাগ। 20 ভাগ মানুষ অসুস্থ কারা? তারা কই থাকে? হসপিটাল। হাসপাতাল থাকে। এদের জন্য কারা বলেন তো? হাসপাতাল যারা থাকে এদের জন্য কারা? ডাক্তার, অ্যালোপ্যাথিক সায়েন্স, কবিরাজ, ঝাড় ফুঁক দেয়, হুজুরে পানি পড়া দেয়, কেউ তাবিজ দেয়, সব এই 20 ভাগে। কিন্তু হওয়ার কথা ছিল এই 75 ভাগ মানুষের জন্য, এটা সুস্থ না অসুস্থ। যেমন আমি আর আপনি তো মেজমেজ করলে আপনার ডাক্তার দেন না, মুদি দোকানে দেন, ভাই এটা প্যারাসিটামল দেখেন, মাথা ব্যথা হইলে মুদি দোকানে দেন, ভাই এটা প্যারাসিটামল। মানে এটা কমন হয়ে গেছে, জ্বর হইলে ভাই এটা প্যারাসিটামল, ডাক্তার দেখান। পৃথিবীতে আপনি গুগলতে সার্চ দেখেন, সবচেয়ে বাজে খাবার হলো প্যারাসিটামল, সবচেয়ে ডেঞ্জারাস, লিভার ধ্বংস করে, ক্যান্সার করে। প্যারাসিটামল খাইলেই হবে, এটা শেষ। এবং এটার গায়ে লেখা আছে
অতিমাত্রায় ভক্ষণ করে লিভার যকৃৎ নষ্ট হয়ে যায়। আজকে বাসায় গিয়ে সবাই একটা করে সিরাপ নিবেন, প্যারাসিটামল, দেখবেন নিচে লেখা আছে সতর্কতা। আমরা দেখি না। যারা পাতা পাতা টেস্ট ছাড়া দিয়ে যাচ্ছে নিচে দিয়ে তাহলে এখন চিন্তা করা উচিত ছিল আমরা যদি 75% মানুষের সুস্থতা নিশ্চিত করতে পারতাম তাহলে 20 লাখ আস্তে আস্তে আমাদের এখানে কি আসতো। ঠিক আছে, আমার লাভের শতভাগ মানুষের কথা চিন্তা করে প্রোডাক্ট আনছে আমাদের জন্য বিশাল মার্কেট। আমাদের কি বিশাল মার্কেট, কিন্তু আমাদের বুঝতে হবে। আসে এই যে আমরা খাবারগুলো খেলাম আমাদের দেহে কি ছিল? সব টক্সিন। ঠিক না? টক্সিনের কথা বললাম না? ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কিল করা যায়। অটো ইমিউন সিস্টেম যদি টক্সিন থাকে এটাকে তো কিল করার কোনো উপায় নাই। এবার টক্সিন কোথায় কোথায় থাকে এক নজরে জেনে নেই। প্রথম হলো ক্লোন, 2 নম্বর লিভার, 3 নম্বর কিডনি, 4 নম্বর ব্লাডে কোলেস্টেরল। এবার আসেন তো প্রথম সাবজেক্টটা বলতেছি, এটার নাম হলো ক্লোন। এই যে যেটা আপনারা এখানে দেখছেন এটা সকলের আছে আপনার দেহে। আপনার দেহে সকলে কি এই ক্লোনটা আছে। এটা দেখতে এমন লার্জ ইন্টেস্টাইন, বাংলায় বলে বৃহদান্ত। এই ক্লোনটা লম্বায় হলো 29 ফিট লম্বা। আপনার গলা থেকে এই রেকটাম পর্যন্ত আপনার এই ক্লোনটা হলো 29 ফিট লম্বা। এখান থেকে মল পড়ে গলা থেকে এই পর্যন্ত 29 ফিট লম্বা। এই যে একটা পাইপের মতো। আপনি ছোটবেলা থেকে খাওয়া শুরু করছেন, এখন যে খাইছেন এই ক্লোনের ভিতরে সব জায়গায় ময়লা জমা রয়েছে। আপনাদের বাসায় যদি কারো বেসিন থাকে, বেসিনের নিচে দেখবেন একটা পাইপ থাকে। আজকে গিয়ে সবাই পাইপটা খুলবেন, নিচের পাইপটা খুলে দেখবেন এটার গায়ে শুধু কালা কালা ময়লা জমা আছে। খুলে দেখে পাবেন। তা আপনার এই দেহে এটা যদি এখন খুলে দেখাইতে পারতাম বুক ফাইরা, তাহলে বুঝতেন যে এখানে কি জমা আছে। পুরাটাই এরকম কালো কালো জমা হইয়া এরকম শুকায় গেছে, এরকম শুকায় গেছে। এই শেষে এরকম শুকায় গেছে। যখনই শুকায় যাবে আপনার মলটা ঠিকভাবে পড়বে না, চিকুন হয়ে পড়বে, মলটা বড় হয়ে পড়ার কথা ছিল। এখানে অনেক জটিলতা তৈরি হয়। অল টক্সিন যতগুলো খাবার খাইছেন সব খাবার এখানে এসে জমা হবে। টক্সিন কিচ্ছু করার নাই, এখানে এসে টক্সিন জমা হবে। তাহলে এখন দেখেন সায়েন্স কি বলে। ডাক্তার জন হার্ভে কিলোস উনি বলছে যে আমি 22,000 ক্লোন অপারেশন করছি আমেরিকার, উনি একটা ক্লোন সুস্থ পায়নি। এবং উনি বলছে 90% ডিজিজ কাম ফ্রম ক্লোন। 90% রোগ শুধু পেটের ক্লোন থেকে আসে। আমরা আগে ছোট শুনতাম পেট ভালো যা, আমরা তো সবাই জানেন। আমার খালা থেকে বক্তব্য দেখিলাম, মাশাআল্লাহ, পেট ভালো যা সব ভালো তার। যেমন আমাদের তো পেটই খারাপ। ঠিক আছে, তাহলে এই দেখেন এটাকে বলা হয় ক্লোন থেরাপি চার্ট। এই পুরাই পেটে আপনার পুরো এইভাবে আছে। এটা সায়েন্স বলতেছে এই পেটের এই জায়গা থেকে রোগ হয় 71টা। কয়টা? 71টা রোগ কাম ফ্রম ক্লোন। 71টা রোগ। পৃথিবীতে কিছু রোগের লক্ষণ হইলেও ডাক্তার আবিষ্কার করতে পারবে না। যেমন একটা রোগের লক্ষণ আল্লাহ জন্মের থেকে দিয়ে দিছে, এটা ডাক্তার লাগে না, এটা সবাই জানে। এটা হইলে তোর এটা হইছে, এটা হইলে তোর এটা হইছে। একটা রোগ আছে যেটার জন্য ডাক্তারের কাছে যাইতে হয় না। দেখবেন অনেক লোকের চোখ হলুদ হয়ে যায়। দেখছেন আগে করে সব বিয়ানি লোক আপনারা, মাশাআল্লাহ। সবাই একটা জোরে তালি মারুন তো। তালিটা খেলে মারতে গেছে জানেন, অনেকে মাছ ধরতেছে। না না, ঘুমাইতেছে কথা কম যাবে না তো, মাছ ধরতেছে পশ্চিম। যদি কোন একটা লোক ঘুমাইতেছে তো তোমাকে ঘুম আমাদের তো ধরবো, এই কথা বলাই যাবে না। তাহলে 71টা রোগ হয় এখানে। যেমন আপনি যদি কারো দেখেন আপনার বন্ধুর চোখ হলুদ, ও তো জানে না, ঘুমের থেকে উঠে বাইরে হয়ে গেছে, আয়না দেখেন, আগে আয়না ছিল না, তখন আপনি কি রে তোর তো চোখ হলুদ, তোর তো জন্ডিস, ও তখন সাবধান হইব। এটা আল্লাহ পাক মানুষের উপরে ছেড়ে দিয়েছে যে এই রোগটা মানুষকে বলবে, ডাক্তারের দরকার নেই। ডাক্তার ওভার রিকনফার্ম হওয়ার জন্য তখন আমরা টেস্ট পেতে বিলিরুবিন কত আছে, কালকি আছে না আছে, তখন ওটা আলাদা, কিন্তু চোখ দেখে বলা যায়। তাহলে জন্ডিসটা হচ্ছে কোথায়? শো করছে কোথায়? চোখে। এই এতটুকু বুঝে আগে জন্ডিস হয় লিভারে, লিভার থাকে বুকের ডাইন দিকে, আর শো করছে কোথায়? চোখে।
তো এই ক্লোনে যদি কোনো রোগ হয় কোনো জায়গাতে, আপনি কোনো লক্ষণ আসবে না পেটে, লক্ষণ হবে বিভিন্ন জায়গায়। যেমন কাঁধে আপনার ব্যথা, কাঁধে ব্যথা হলে 63, 64, 62, 63, 64 নম্বর ক্লোনের সমস্যা হবে, ট্রান্সভার্স ক্লোন। এখন ডাক্তার বাবু আপনার এক্সরে করছে, এক্সরে করে দেখলো সব কিছু ঠিক আছে, আপনার ডাক্তার কাছে তার কাছে আমার ব্যথা বলেন নাই? তো এই ব্যথার কথা যখন বলছে, তখন ডাক্তার আপনাদের দেখলো সব ঠিক আছে, একটা ব্যথার ওষুধ দিব, সাথে একটা গ্যাস্ট্রিক ওষুধ দিব, নাকি দিব না? দিব মাস্ট। দিব তো 2 বেলা ট্যাবলেট খাবেন, 2 বেলা। আপনার কিন্তু গ্যাস্ট্রিক নাই, এই গ্যাস্ট্রিক পয়দা বললেন ডাক্তার কাছে গিয়ে। এখন তো ব্যথা তো আর যায় না, কারণ সমস্যা তো এখানে না, সমস্যা কোন জায়গায়? ক্লোনে। গুড, সমস্যা ক্লোনে। এবার আপনি আবার ডাক্তার চেঞ্জ করছেন, কম দামি ডাক্তার থেকে ভালো দামি ডাক্তারের কাছে গেছেন। এখন ওই ডাক্তার তো চিকিৎসা তো উনি ঠিকই দিয়েছে, উনি দিয়েছে ট্যাবলেট, উনি একই গ্রুপের, আপনার দিয়েছে ক্যাপসুল। দেখবেন ওকে একই গ্রুপের ট্যাবলেট ক্যাপসুল আছে, কোম্পানি ঘুরে গেছে। কোম্পানি দেখছেন বুঝা দিয়েছে, কোম্পানি ঘুরে দিয়েছে। এইবার কি হয়েছে, ওই আবার 2 মাস খাইছেন, আপনার উপকার হয় না, এবার আপনি আবার ডাক্তার চেঞ্জ করছেন। এবার ওই ডাক্তার ধরে সব ডাক্তার তো ঠিকই দিয়েছে, এবার ওই দিয়েছে ইনজেকশন, কারণ উপায় তো নাই। একই গ্রুপ, একই গ্রুপের ইনজেকশন, আমরা আমরা তো মানে কিছু বুঝি না, দিয়ে দিছে। আর তো এবার গেছেন ইন্ডিয়া, আপনি তো ব্যথা অস্থির, এই ব্যথার লাগে তো আপনার গেছেন ইন্ডিয়া। এবার ইন্ডিয়া গেছে, ওরা মোটামুটি সব দেখছে ঠিক আছে, এবার ওকে কিছু থেরাপি দিয়েছেন, আপনি কিছু আরাম পাইছেন, আরাম পাইছে, আইসেন, তা বলছেন না ঠিক আছে। অ্যাকচুয়ালি সমস্যা কোথায়? ক্লোনে। এখন দেখবেন ক্লোন ক্যান্সার নাম হচ্ছে, হ্যাঁ, এক সময় ছিল না। এইসব যে কোনো জায়গাতে ক্লোন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং যত কিছু রোগ হয় সব এখান থেকে। আমাদের একটার কথা বললাম, লিভার সমস্যা ফ্রম ক্লোন, কনস্টিপেশন আসে না ফ্রম ক্লোন, অ্যাসমাটিক প্রবলেম ফ্রম ক্লোন, একটার সাথে একটা জড়িত, সমস্ত জায়গাটা নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা। একটা হলো এটা কি সমস্ত টক্সিন, এই টক্সিন আমাদের আউট করতে হবে। কি করতে হবে? আউট করতে হবে। যদি আপনার টক্সিন ফ্রি করতে পারেন, তাহলে দেখবেন আপনার কয়টা রোগ হবে না? 71 71। আর যদি রোগ থাকে, রোগগুলা চলে যাবে। সহজ হিসাব, একটা বাংলা সহজ ভাষা থাকলে রোগগুলা কি চলে যাবে। তা আমরা এখন দেখবো কি কি রোগ আমাদের এই ক্লোন থেকে আসার সম্ভাবনা আছে। ক্লিন ইওর ক্লোন। এখন আমরা ক্লোন করবেন কি দিয়ে? হারপিক খাইয়া? হ্যাঁ, না কারণ আপনি দেখেন এই ক্লোন থেকে যেটা টয়লেটে ঢালেন, ওই টয়লেটটা কিন্তু হারপিক দিয়ে পড়ে নাকি? একটু চিন্তা করেন তো, যে গোডাউন থেকে যেটা গেল, এটা তো হারপিক দিয়ে তৈরি, এটা তো কোষের মুখে দিয়ে নাকি? না, হারপিক দিয়ে করা উচিত। এটা বড় বেশি। আচ্ছা, এটা বুঝার জন্য আমি আনছি আর কি। তাহলে এই হলো আমাদের বর্তমান সিচুয়েশন। আসেন এখন আমার কোম্পানি বলতেছে লেমন ডিটক্স, আমাদের যেটা শতভাগ আপনার ক্লোনকে ক্লিন করার ক্ষমতা রাখে। জোরে একটা তালি দিয়ে কোম্পানি। এটা হচ্ছে শতভাগ প্রাকৃতিক বোটানিক্যাল বেভারেজ মিক্স। এখানে আমরা বিন্দু মাত্র কোনো কিছু কেমিক্যাল ইউজ করি না, কোনো প্রিজারভেটিভ ইউজ করি না, শতভাগ এক্সট্রাক্ট পাউডার আমাদের এটা। তো প্রথম হচ্ছে আপনার যখনই ক্লোনটা ক্লিন হয়ে যাবে, তখন আপনার দেহে যে প্রবলেমগুলো আছে, প্রথম প্রবলেম হচ্ছে কনস্টিপেশন। অনেকে দেখবেন টয়লেট হয় 2 দিন পরে একদিন, সপ্তাহে যায় একটা, যারাও আবার সকালে যায় কোথাইতে কোথাইতে আর আহে না, আবার কথা 1 কেজি হয়ে যায় 100 টাকা। জি বাস্তবতা এটাই। কারণ আপনি সারাদিন যা খাইছেন, আর পেট তো আর পেট নাই, পেট এখন ভুঁড়ি হয়ে গেছে। পেটের নাম আপনার হচ্ছে ভুঁড়ি, এটার নাম ছিল পেট, কারণ ভুঁড়িতে দিয়েছেন। শুধু এই ক্লোনটা ক্লিন করার নাই। এই সহজ হিসাব, যদি আপনারা কেউ বিয়ে খেয়ে থাকেন, বিয়ে বাড়িতে খাওয়ার পর সাবান দিয়েও হাত ধুইছে, টিস্যু দিয়ে মুছছেন, দেখবেন টিস্যু হলুদ। দেখেন এটা হবে টিস্যু কি হলুদ। বলে এই যে খাবারটা এই পাইপের ভিতরে দিলেন, এই পাইপে কি হলুদ মুছ লাগে নাই? স্বাভাবিক ভাই, আছে একদম সহজ হিসাব। তা আপনি তো এটা কোনোদিনও পরিষ্কার করবেন না। গলা বুক জ্বলে, এই জায়গায় সমস্যা। গলা ব্যথা করে, এই জায়গায় সমস্যা, কারণ এটা গলা থেকে একটা পর্যন্ত গেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ক্লোনটা ক্লিন করা। ক্লিন করলে কি হবে? রিলিফ কনস্টিপেশন, যাতে যত বড় কনস্টিপেশন থাকুক এটা দূর হয়ে যাচ্ছে। ফার্স্ট গ্যাস্ট্রিক পার্মানেন্ট কিউর। এখন কবি স্যার একটা খাইলে হইব না। আপনার বয়স কত? 40। ক্লোন ক্লিন করছেন? আর কোনদিন করেন নাই তো? তাহলে তো মিনিমাম 40 বছর আপনার যদি এই অবস্থা হয়, তাহলে এটা খাইতে হবে মিনিমাম 2 বছর। এটা একদিনে পরিষ্কার হবে না, আর এটা খাইতে হবে কন্টিনিউ। প্রথমটা ক্লিন করার পর সপ্তাহে একটা করে খেতে হবে, কারণ এরপর আপনি বেশি খাইবেন নাকি, এরপর ভালো কিছু খাইবেন।
বিষ খাই আইছেন, এরপরে বিষই খাবেন আপনি, এরপরে তার কোনো ক্ষতি নেই। যেটাই খান, আপনার যতই বলেন যে আমি খুব ভালো রাঁধুনি হয়েছি, কিন্তু সবের তেল তো দিবেন, ওইটাই তো বিষ। সবের তেলটা দিলে কি বিষ, সহজ হিসাব। তাহলে এরপরে কি হবে? এরপর হবে যদি পেটটা বড় হয়ে যায় ডিউ টু ক্লোন, তাহলে পেটটা সুন্দর করে শেপে আমার মতো হয়ে যাবে। সে পেটটা বড় হবে না, আপনার কাছে অস্বস্তি বোধ লাগবে না যদি আমরা সঠিকভাবে এটা ক্লিন করতে পারি। দেখেন, শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই আলসার হয়, আলসার হলে ক্যান্সার হয়, এই কথা আমার না, বিজ্ঞান শুধু ডাক্তাররা বলছে। শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই আপনার আলসার হবে, কোনো সন্দেহ নেই, এবং ওইখান থেকে কি হবে? ক্যান্সার হবে, আরেকটা রোগ তৈরি হবে। যাদের শুধু কনস্টিপেশন থাকে তাদের তো অভিশাপ, এই একটা প্রবলেম, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে টয়লেটে। কারণ তখন একটা চাপ দিলে প্রেশারটা উপর দিকে উঠে গেল, স্ট্রোক হয়, ব্যথা করে। জটিল একটা জায়গা হচ্ছে টয়লেটের এই জায়গাটা। এখানে পাইলস হয় দুই ধরনের, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। কিন্তু পাইলস আছে ভিতরে, আপনি জানেন না। আপনার পাইলস আছে, আপনি জানেন না, এটাই সত্য। আমরা যেটা বাহির হয় সেটা প্রবলেম। আপনার টয়লেট করছেন, টয়লেটের সাথে মলের সাথে ব্লাড গেছে, ক্যান্সার আছে। টয়লেট শেষ, ফোটায় ব্লাড করছে, ক্যান্সার আছে। টয়লেটের আগে একটা উজ্জ্বল রক্ত লাল ব্লাড করছে, ক্যান্সার তৈরি হচ্ছে। এগুলো বুঝতে হবে। স্বাভাবিক জায়গা থেকে অস্বাভাবিক যদি কিছু আসে, তার মানে কি আমাদের দেহে কেন আমরা আমলে নেই না, আমরা এইটা সেটা খাইয়া সরাই হলে, কিন্তু না, ভেরি কেয়ারফুল। এটা আমাদের জন্য কি রিকজন। যদি কারো এই প্রবলেমগুলো থাকে, একটাই সমাধান, তাকে ক্লোন ক্লিন করতে হবে আগে ফার্স্ট। আমাদের লেমন ডিটক্স দিয়ে ক্লোন ক্লিন করলে ইনশাআল্লাহ আসে, তাহলে আমরা করতে পারবো। হু নিড কনস্টিপেশন যাদের আছে, ইমব্যালেন্স ইন্টেস্টাইনাল ফ্লোরা, উইক ইমিউনিটি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বুঝুন চাপাই দেন কম। তারপরে যে আইবিএস রোগী, দেখবেন আইবিএস রোগী দেখবেন অনেক পাবেন, এটা দিবেন। কোলোরেক্টাল ক্যান্সার ডিজিজ দিবেন। ওভারলোড ওয়েটের কারণে যাদের আছে, এটাও তারা রিমুভ করতে পারে। তো প্রথম কথা হলো, আমরা আমাদের বডিতে যে জমে থাকা টক্সিন, এই টক্সিন যদি আপনি না আউট করতে পারেন, তাহলে আপনি কখনোই সুস্থ হইতে পারবেন না। এই গেল একটা, যে জায়গায় টক্সিন জমা হয়। আমাদের মেইন কাজ হচ্ছে প্রথম বডি থেকে কি সরানো? টক্সিন। আজকের থেকে বাসায় গিয়া 1 বছর আপনার ঘর ঝাড়ু দিবেন না, 1 বছর ঘর পরিষ্কার করবেন না। কে কাজ না হাত তুলেন। ঘর পরিষ্কার না করলে তাহলে আপনার দেহের ভিতরে এত টক্সিন আছে, এটা আপনার পরিষ্কার করবেন না। বছরে দেখা যাচ্ছে না, ওই জন্য দেখা যায় না তো এটা। এই যে আজকে তো আমি দেখাই দিলাম, স্যার আপনাকে পাওয়া যায় না। অবশ্যই। আজকে তো আমি দেখাই দিলাম না, দেখাই দিলাম। আজকে থেকে এটা শুরু হয়ে যাবে। এই মেসেজটাই সবার কাছে করবেন, কিছু লাগবে না। যে আমাদের দেহেতে টক্সিন জমা হয়, বেশ এবার টক্সিন দ্বারা ফালাই দেয়, তুই ভালো হয়ে যাবে। গল্প হবে না এমন। আমার কোম্পানির ওষুধ খাইলে তোর গ্যাস্ট্রিক ভালো হবে, এটা খাইলে তোর পায়খানা ক্লিয়ার হবে, নট দিস টাইম। এটা কোনো বক্তব্য না, এটা বক্তব্য না। বক্তব্য হচ্ছে তোমার দেহে এই জিনিস জমা আছে, এটা ফালাই দাও। আপনারা ঘর যারা পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করে দেখবেন ময়লা ঘরে তো না, ঘরের বাইরে রাখে, আরেক ডেস্টিনেশন নিয়ে আরেকখানে রাখে, ওইখান থেকে নিয়ে আরেক জায়গায় রাখে, নাকি এলাকা রাখে, তাহলে আমরা চলতে পারবো না দুর্গন্ধে। সিস্টেম, আপনার দেহে টক্সিন আছেই ভাই, এটা মেনে নেন, এতে কিচ্ছু করার নাই। বাংলাদেশে আছেন, আপনার টক্সিন সাথেই থাকতেছে, আপনি কিচ্ছু করার নাই। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু টক্সিন দূর করবেন কি দিয়া? এমন খাবার আপনার কাছে নেই, কোনো খাবার নেই। এই জায়গা থেকে আমাদেরকে প্রথম বুঝতে হবে, আমাদের দেহ থেকে প্রথম ক্লোনে যে টক্সিন জমা হয়, এটাকে আমরা কি করব? ক্লিন করব। ক্লিন করলে আমরা সুস্থ, আলহামদুলিল্লাহ। এটা তো ওষুধ, এটা খাবার, এই খাবারের মাধ্যমে আমরা ক্লিন করব। এবার আসেন একটা খাবারের সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা হলো BCDN। আপনার শরীরের প্রথম দরকার হলো ব্লাড সার্কুলেশন, ডিটক্সিফিকেশন এবং কি নিউট্রিশন। এগুলো হেলথ ফিলোসফি, স্বাস্থ্যের ফিলোসফি হচ্ছে এটা। BCDN, ব্লাড সার্কুলেশন, ডিটক্সিফিকেশন। এবং ডিটক্সিফিকেশন করতে হবে এই 4টা জায়গায়: ক্লোন, লিভার, কিডনি এন্ড ব্লাড সেল। 4টা জায়গায়, এই 4টা জায়গায় টক্সিন জমাই হবে। তাহলে আমাদের টক্সিন নিয়ে আমি কথা বলতেছি, এখন টক্সিন নিয়ে আসেন। এবার আসেন সেকেন্ড, যেটা এই একটা প্রোডাক্ট যে টোটাল বডি রক্তের ভিতরে জমে থাকা সমস্ত টক্সিনকে আউট করার ক্ষমতা রাখে আমার গ্যানো লেমন গ্রিন টি। রক্তের ভিতরে টক্সিন মানে কোলেস্টেরল জমা হয়ে গেছে। এখানে আপনাদের অনেকের আছে, এখানে কোলেস্টেরল আছে, কোলেস্টেরল হাই, চেক করেন, এলডিএল হাই,
টিজি হাইট দেখেন, চিত্র দেখেন, দেখবেন হাইট, এটা রিস্ক। আমি একটু করে এটা দেখাবো বোর্ডে কিভাবে আমাদের এখানে ব্লকেজ আসে। এই দেখেন, এই দুই ভদ্রলোককে চিনেন, ইনারা চিনেন? ইনার নাম হৃদয়, ওনার নাম হার্ট, ওরা দুই ভাই। একটা থাকে ডাইন দিকে, একটা থাকে বাম দিকে, নাকি মুরবি? ঠিক আছে তো বলা আমার ঠিক নেই? বাম দিকেই থাকে, দুইটাই একটাই বাম দিকে থাকে। কনফিউশন আছে আপনার কি? আচ্ছা, বাইরে থেকে সবাই কনফিউশন করে গেছে গা। দুইটা একই জিনিস, দুইটা কি একই জিনিস। একই জিনিস থাকে কোথায়? বাম দিকে। এটা হচ্ছে জায়গা, আর থাকে কোথায়? বুকের বাম পাশে। এখন দেখেন এই ভদ্রলোকের কাজ কি? রক্ত সঞ্চালন করা, Circulation is the to all tissues. এই ভদ্রলোকের কাম হচ্ছে মিনিটে 72 বার শুধু পাম্পিং করবে। কয়বার? Pumping করে। আর ওনার কোনো কাম নাই। 72 উনারে যোগান দেওয়ার জন্য উনার বহুত লোক হয়েছে ভিতরে। স্প্রিন আছে, ফুসফুস আছে, লিভার আছে, তার যেখানে যা দরকার তারা সাপোর্ট করার জন্য বিভিন্ন লোকদের বসা আছে। উনি মিনিটে 72 বার ওনার কামি কাজে এটা। এবারে আসা যাওয়ার পথে উনি এখান থেকে অনেক কিছু নিবে, নিউট্রিশন নিবে, অক্সিজেন নিবে, আবার রিফাইন করবে, আবার পরিত্যাগ করবে। সিস্টেম হলে আল্লাহ বিভিন্ন জায়গাতে ওনাকে এটা বুঝাই দিয়েছে। এতটুকু আমরা বুঝি। তাহলে ইনার গতি যদি ঠিক থাকে, সব ব্যাপার বুঝেন। আমি একটা লেখা লিখছি, পুর ব্লাড সার্কুলেশন ইজ দ্য কি টু অল ডিজিজ। ওনার গতি যদি ঠিক থাকে, আপনার শরীরে সব ঠিক। প্রথম বলছিলাম ব্লাড সার্কুলেশন, আমার আপনার শরীরে কি থাকলেও হবে, Blood আমাদের ব্লাড সার্কুলেশন অনেক কম। যারা বেশি করে এসি রুমে থাকে তাদের ব্লাড সার্কুলেশন কমে যায়। সহজ কথা। তাহলে এই পথে তখন আপনার যখন পুর হয়, কম হয়, তখন এখানে এগুলা ব্লকেজ হয়ে যায়। এই ব্লকেজটা একটু আপনাদের এখন একটু দেখাই দিই। ব্লকেজটা কিভাবে হয় দেখেন, আপনি নিজেও জানেন না আপনি ব্লকেজ কিভাবে আপনার শরীরে বানাইছেন। এই দেখেন, সেটা হচ্ছে এটা হলো রক্তের ভেন, যে পথে রক্ত চলাচল করে। আপনি মনে করেন 0 থেকে 15 বছর পর্যন্ত যা কিছু খাইতেন সব শরীরে অ্যাডজাস্ট হয়ে গেছে। যে 15 থেকে 25 বছর পর্যন্ত খাইতেন, এখানে একটু কোলেস্ট্রল জমছে, মনে করেন এখানে জমছে 15%। তারপরে এখান থেকে 30 হয়ে গেছে, এখানে জমছে, এটা মনে করেন জমছে 30%। এবং এটা জমার পরে আপনার শরীরে কোনো লক্ষণ আসবে না, কোনো লক্ষণ আসবে না। কিডনি তখনই বুঝবেন যখন 50% ড্যামেজ হবে। এখন 50% নেই, 80% হইলে মাসি বুঝে না। এখন যে যুগ আছে 80% মানুষ বুঝে না তার কিডনি প্রবলেম হয়ে গেছে। যখন বুঝে তখন আর উপায় থাকে না, ডাক্তারকে এখন ডায়ালিসিস করতে। প্রযুক্তিতে বিশেষ করে এখন 4টা জ্বর, ডেঙ্গু, তারপরে কি আপনার করোনা, ইনফ্লুয়েঞ্জা, চিকুনগুনিয়া, 4টা জ্বর। 4টা জ্বরের ভেরিয়েশন 4টা, আমাদের কোনো টেস্টে আসে না, সব নেগেটিভ আসছে টেস্ট করলে। তাহলে বিপদ সংকেত। এরপর দেখেন আপনার বয়স যখন 40, আপনার এখানে কোলেস্ট্রল জমছে কত? 55%। স্টিল না আপনার বডিতে কোনো লক্ষণ আসবে না, আপনি জানেনই না আপনার শরীরে ব্লকেজ আছে। আপনার কারণ আপনাদের ইফেক্টেড না, আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু যখন এটা কোনো কারণে 42, 43 তো হয়ে গেল, এটা এখানে আসলো, যখন এখানে আসলো 61%, এখন আপনার শরীরে কিছু লক্ষণ আসবে। বুকে ব্যথা হবে, বাম দিকে ব্যথা হবে, পিছে ব্যথা হবে, আপনি কেবেন গ্যাস্ট্রিক। আপনার দোকানে গিয়ে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ওষুধ ডাক্তার দেখাবেন, এটা হয় এই দেশে, এটা এই দেশে হয়। যখন এটা আপনার হয়ে যাবে 71%, তখন আপনি বুঝবেন ইউ ক্যান ফিল নাও। আপনি হাঁটতে গেলে সমস্যা হয়, সিঁড়িতে উঠতে গেলে সমস্যা হয়, আপনার দুর্বলতা লাগে, হঠাৎ শরীরে ঘাম দেয়, দ্যাট মিন্স ইউ হ্যাভ ব্লকেজ। একটা না, তখন ব্লকেজ আরেকটা তৈরি হয়ে যায়। এই ব্লকেজের সাথে তখন আরেকটা ব্লকেজ তৈরি হয়ে যায়। দেখবেন যারা এনজিওগ্রাম করে মিনিমাম ব্লকেজ পায় 3টা মিনিমাম। কোনটা থাকে এটা, কোনটা 39%, কোনটা 98%। যদি আউট লেয়ারে হয় আপনি বাইসে যাবেন, যদি মেন লুপে হয়, এই 3টা লুপে যদি কোন জায়গা হয় তাহলে ওপেন হার্ট সার্জারি, এই যে এখানে ঠিক করা যায়। তাহলে এই ব্লকেজ নিয়ে তো আপনি চলতেছেন, আপনি শিওর থাকেন আমার শরীরে ব্লকেজ আছে, এই ব্লকেজ নিয়ে আমি আপনি চলতেছি, কিছু করার নাই। কিন্তু যেদিন আমি পড়ে যাব, ওই দিন এনজিওগ্রাম থেকে শুরু করে আপনার অপারেশন করে শুরু করে বাসায় যাওয়া পর্যন্ত আপনার 7 লাখ টাকা দিয়ে রাখতে হবে মিনিমাম। এবং আজীবন ওষুধ খেতে হবে, আজীবন। যতদিন বাঁচবেন কি খেতে হবে? ওষুধ খেতে হবে আমার আপনি, আর বাঁচতে পারবেন না। ওই যে আমি প্রথম বলছিলাম কি দেয়,
কি জানি জানেন Drug, আপনারা? drug. ড্রাগ। এই ড্রাগের উপরে আপনি ডিপেন্ড হয়ে যাবেন। এই প্রসেসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। তাহলে তখন আপনার এই ব্লাড সাপ্লাই যদি ঠিক থাকে আমরা ভালোভাবে কি চলতে পারবো। পৃথিবীতে আল্লাহ পাক একটা খাবার দিয়েছে, এই খাবারের নাম হলো মাশরুম। মাশরুম কি খাবার? এটা কি ড্রাগ নাকি? এটা সবজি। মাশরুম হলো একটা সবজি। একদম আল্লাহর সৃষ্টি যতগুলা সবজি আছে, যত খাবার আছে, সমস্ত খাবারের সবচেয়ে পাওয়ারফুল খাবার হচ্ছে এই। Bring us up. এর মোড অফ অ্যাকশন তিনটা, খুব ভালো করে বুঝুন। এর মোড অফ অ্যাকশন তিনটা। সে প্রথম কি করে? ডিটক্সিফাই দ্য সেল রেগুলারলি। আপনার সেলে জমে থাকা যত টক্সিন আছে আপনি জানেন না, এগুলোকে মোমের মতো গলায় শরীর থেকে আউট করে দেয়। ডিটক্সিফাই করে। সে বলছে আমি কি করি? ডিটক্সিফাই মানে শরীর থেকে বাহির করি। সবচেয়ে মজার জিনিস আপনি জানেন না, আমি জানি না, আমার দেহের সেলে, এটা তো আমি একটা দেখালাম, আমার লিভারের সমস্যা থাকতে পারে সেলে, এটা ঠিক হয়ে যাবে। আমার কিডনি সেলের সমস্যা থাকতে পারে, এটা ঠিক হয়ে যাবে। আমার আপনার স্প্লিনের সমস্যা থাকতে পারে, এটা ঠিক হয়ে যাবে। তারপরে কি আপনার যা আছে আর কি আমার অর্গানের সমস্ত কিছু, এটা আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। এরপরে কি আছে? সে ব্যালেন্স করে একটা সেল ফাংশন। প্রথমে আমি বলছিলাম ই ভাই দ্যাট ইজ প্রবলেম, যদি বেশি থাকে কমাই দিবে, কম থাকলে সে সাপোর্ট দিবে, আপনাকে কি করবে? ব্যালেন্স করবে। সবচেয়ে মজার জিনিস হলো পৃথিবীতে এই একটা খাবার মাশরুম, এর উপরে আল্লাহ পাকের আমরা একক ভাবে আছি এক্সট্রাক্ট আকারে। এরপরে সে কি করবে? প্রোভাইড মাইক্রো নিউট্রিশন। যে নিচে একটা কথা ছিল, আপনি যখন ডিটক্সিফাই করবেন তারপর আপনার দিতে হবে কি? নিউট্রিশন। কারণ আপনার রক্তে থাকতে হবে অক্সিজেন এবং নিউট্রিশন। ব্লাডে অক্সিজেন নিউট্রিশন যখন থাকবে পরিপূর্ণভাবে আপনার সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গানটা ভালো কাজ করবে। তাহলে এই প্রোডাক্টটা যখন আমি খাবো, আমার দেহের সেলের ভিতরে যাবতীয় যত টক্সিন থাকবে, কোলেস্টেরল থাকবে, সব মোমের মতো শরীর থেকে বাহির করে দিবে। এখন সময় লাগবে কতদিন? কোশ্চেন আসতে পারবে না? হ্যাঁ, টানা খাইতে হবে প্রথম 6 মাস, একদিনও মিস করতে পারবেন না। যদি কেউ মিস করে হইতে 6 মাস। ব্যাপারটা বুঝতে পারছি? বুঝেন নাই? আপনি সুস্থ আছেন, 6 মাসের একটা বাজেট করেন। एग्जांपल আমি একটা সিম্পল হিসাব আপনাদের দেই। আমার একটা প্যাকেটের দাম হলো 3200 টাকা, কিন্তু মাসে লাগতেছে দুইটা, তাহলে কত হলো? 6400। ইনটু কত? 6 কত আছে বিল? 38,400 টাকা বিনিময়ে যদি আপনার হাড়ে ব্লকেজ থাকে, লিভারে কোনো সমস্যা থাকে এবং আপনার কিডনিতে কোনো সমস্যা থাকে, স্প্লিনে কোনো সমস্যা থাকে, তাহলে এই টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ আপনার পুরো দেহটা ঠিক করতে পারতেছে। আর যদি আমি একবার ব্লকেজ নিয়ে হাসপাতাল দিয়ে আমার 7 টাকা, কোনটা বেটার? সহজ একটা জিনিস থাকে। এটাই বেটার, কোনো কাটা ছিল নাই। হ্যাঁ না, 6 মাস, কিন্তু একদিনও মিস করা যাবে না। মিস করলে ওইখান থেকে আমার 6 মাস। এটা হলো মাশরুমের ধর্ম। এবার আসেন ডেইলি একবার সকালে খালি পেটে, এবার আসেন এটা হচ্ছে ধর্ম শিখাই দেই। ধর্ম হচ্ছে এই বলছে আমি কি করি? প্রথমে আমি কি করি? ডিটক্সিফাই করি। ডিটক্স করি। তো ডিটক্স করলে আপনি বুঝতে হবে, যদি চোখে সমস্যা হয়, চোখ দিয়ে কিন্তু লাগবে না, এটা খাওয়ার কথা আমরা কি কিন্তু রে বুঝতে সাইড এফেক্ট করছে, এটা সাইড এফেক্ট এটা বুঝতে হবে, ভালো। আপনার অতিরিক্ত ঘাম হবে, অতিরিক্ত প্রস্রাব হবে, এটা বুঝতে হবে। চুলকানি হবে, যদি কারো একটা টিউমার থাকে, ভিতরে টিউমার আছে তিনটা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার খাইয়া তো আমার সব মাস হয়ে গেছে, শরীরে টিউমার হয়ে গেছে। ভাই টিউমার ভিতরে ছিল। মাশরুম টিউমার তৈরি করার ধর্ম দেখেন, ইন্টারনেটে সার্চ দেন পরে এই আসে আমাদের উপকার করার জন্য। তার মানে কি? ভিতরে যত ময়লা আছে আপনি যখন ঘর পরিষ্কার করবেন, উপরে নিচে সব পরিষ্কার করবেন না, নাকি? একটু ধুয়ে দিল, তুই থাকে এনে তোর পরে দিব আমি দিয়ে খুশি করে দিবি। সে পুরো বডিটাকে আপনাকে দেখবে। সুতরাং এই প্রবলেমটা হবে, আগেই সাবধান হবেন। আবার কই না যে স্যার আপনি কি করেন, এটা হবে যদি ভিতরে আছে, অনেকের ভিতরে অনেক কিছু আছে। আমি আমার হোয়াটসঅ্যাপে আছে, কালকে এক মহিলা ব্রেস্ট টিউমার, শুনেন কি কমু কারা, উনি আমার এমন জায়গায় ফোন দিছে, ব্রেস্ট টিউমার কি করছেন, কয়েক কেমো দিছি, রেডিওথেরাপি দিছি, অপারেশন করছি, ডাক্তার কাছে ইনজেকশন ইনজেকশন দেব না। আমি কই তাড়াতাড়ি ইনজেকশন দেন, আমার কাছে একটু চিকিৎসা নেই। সবই তো করে হয়েছে, আর কি খাবো? ভেতর ডাক্তাররা কিছুই রাখে নাই, শেষে একটা রাখছে যে ইনজেকশন দিয়ে কিছু টাকা আদায় করে নিই। রিপোর্ট সব পাঠাচ্ছে, আমি সরি আমার কাছে নেই। তাহলে এই হলো বর্তমান আমার আর আপনার সিচুয়েশন। আমরা প্রথমে ওদিকে যাই, ট্রিটমেন্ট নাই ভাই। অ্যালোপ্যাথিক সায়েন্সে পৃথিবীতে সবচেয়ে ইজি ট্রিটমেন্ট হলো ক্যান্সারের চিকিৎসা, সবচেয়ে ইজি। আমরা এটাকে ঘাবড়াই দিই, সবচেয়ে ইজি। এর থেকে সহজ ক্যান্সারের চিকিৎসা দুনিয়াতে নাই, যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, সবচেয়ে ইজি। খালি তরিকা মানলে হয়ে যায়। তাহলে দেখেন কত সুন্দর একটা হিসাব, সর্বোচ্চ 40,000 টাকার বিনিময়ে আমার স্বাস্থ্য একটা সিকিউরিটি আমি দিতে এরকম একটা প্রোডাক্ট লাভেন আমার আপনার কাছে আছে। দেখেন এটার প্রথম কাজ করে কি?
কাজ এটা ইট স্ক্যান আওয়ার বডি। আমি যে কথাগুলো বললাম এটা প্রথমে বডি জন্য স্ক্যান করবে, এটা মিনিমাম সময় লাগবে 15 ডেজ 2 উইকস, চেক করবে এবং ফাইন্ড আউট করবে এবং পার দা লিভার বডি হোল প্রবলেম সে এখান থেকে সবকিছু বাইর করে দিবে। তার নিয়ম হচ্ছে এটা। এই পৃথিবীতে অনেক নাম, চায়নারা বলে লিনজি, জাপানরা বলে এটাকে ঋষি, ইন্দোনেশিয়া বলে জাদু, ইন্টারন্যাশনালি ভাবে বলা হয় জ্ঞানদার্মা, বাঙালি কয় ব্যাংকের সাথে। এবার বলেন তো ব্যাংকের সাথে কেন হইছে নামটা কেউ বুঝতে পারবেন? না নিচে যাওয়ার প্রসাব করে দেখা যায় না। গাছের নিচে যাওয়ার প্রসাব করে যেন বস্ত্র পরে এনে বাস্তব কথা হয়েছে। না একবার ব্যাংকের সর্দি ছিল। আমার ব্যাংকে সর্দি। হ্যাঁ একবার ব্যাংকের সর্দি হয়েছিল। সর্দি হওয়ার পরে ব্যাংকে মাস্টার নিচে গিয়ে জিপে যাচ্ছে, এটা তো খেয়েছে, এটা কেউ দেখছে, এটাকে মানুষটা ব্যাংকের সাথে, কারণ ব্যাংক জানে এটা খেলে ভালো হয়। মানুষ জানে না। হ্যাঁ মানুষ তো জানে, মানতে রাজি না। আমি বলছি না মানুষ কি জানে না। সিগারেটে গায়ে লেখা আছে আমার খাইছে আমি ক্যান্সার, তারপরে মানুষ জানে না কই, কিন্তু জানাই দিছে। যে কোম্পানি বানাইছে এটা আগে ছিল, এটা আইছে কবে? আজ থেকে 15 বছর আগে। কাহিনী কি, ফ্রান্সের এক বর্তলো সিগারেট খেতে খেতে তার জ্বর হয়েছে, সে কোর্টে মামলা করছে, আমি 40 বছর সিগারেট খেয়েছি আমার কিছু হয় না, এই কোম্পানির সিগারেট খেতে আমি জ্বর হয়েছি, কত বিলিয়ন ডলার জরিমানা আছে। এরপর থেকে সিগারেট কোম্পানি আইন করছে গাছ আমার গায়ে নেই কাজ খাবি ক্যান্সার হবে, সে মামলা ধরে কিছু হবে না, আগে লেগে আছে। না সিস্টেমটা এটাই, ওইখান থেকে আসে, ফ্রান্স থেকে আসে এটা। কারণ আপনার যদি মামলা করেন তো হইলে তো জরিমানা দিতে বাধ্য, মামলা করবে এই লোক লিখে দিছি খাইলে ক্যান্সার হবে, ঠিক আছে? একদম রাইট। আমাদের 100%। দেখেন বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট একটা খাবার চলে এনার্জেটিক, দেখবেন মুড়ির মতো চলে এটা। ওপর বিজ্ঞাপন কখনো দেখছেন কি থাকে লেখা? দেখবেন আছে লেখা খাইলে অ্যাটম বম, বিশাল সাইনবোর্ড কুমিল্লা দেখতেছি লেখা আছে ইয়ানি স্পিড, খাইলে অ্যাটম বম। এখন যদি আপনি খাইছেন অসুস্থ হয়েছেন মামলা করছেন, ওকে আমি স্যার আমি লিখে দিয়েছি অ্যাটম বম, অ্যাটম বম কি ভালো জিনিস নি খাইছে কেন? মানে কিছু কৌশলগত বিজ্ঞাপন আছে, এটা কৌশলগত বিজ্ঞাপন আপনারা বুঝলেন না, ঠিক আছে? আর সবচেয়ে খারাপ লাইফ শেষ। তাহলে এটার এই হচ্ছে তার গুণ গেল লেমন গ্রিন টি, একমাত্র লাভের প্রথম বাংলাদেশে যেটা এক্সট্রাক্ট বুঝেন, অ্যাকচুয়ালি পাউডার এগুলো নির্যাস দিয়ে বানানো। এটা 100 টাকা খাবেন, 100 টাকাই আপনার শরীরে থাকবে, কোনো ওয়েস্টেজ নেই। সবচেয়ে বড় হলো এটা কোনো ওয়েস্টেজ নাই, এটা আপনার উপকারই দিবে, অপকার করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। এটা যদি কেউ 10টা স্যাচেট একসাথে খেয়ে ফেলে তার কোনো সাইড এফেক্ট হবে না, মজা দিছিল এটা, কারণ সে বলছে আমি ব্যালেন্স করি। কি করি? সে বডিতে থাকবে, অতিরিক্তটা পাস করে দিবে, বাকিটা সে বডিতে দিবে, মজা হলো এটা। যদি কেউ ভুল খাই পাবে। হ্যাঁ এখন তো স্যাচেট, আমরা তো আগে মানে পাউডার দিয়ে খাও, এটা কোনো সাইড এফেক্ট নেই। এটা খাবার থেকে গরম পানি সকালে এমটি স্টোমাক, সকালে কি খালি পেটে। এবার আমার সিস্টেম আছে যেটা আমি শেষে বলবো, ওই সিস্টেমটা এবার আসে। প্রথমে একটা কথা বলছিলাম কি, ভালো রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস মানে কি সুস্থ দেহ। আপনার